দর্শক, শারদীয় দুর্গোৎসবের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি বরিশালে কাউসার হোসেনের কাছে। কাউসার, মণ্ডপে এখন কি আনুষ্ঠানিকতা চলছে? সার্বিক আয়োজন কেমন দেখছেন? সোহার, আছে ষষ্ঠী পূজা এবং ষষ্ঠী পূজার মধ্য দিয়েই শারদীয় দুর্গা উৎসবের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং সকালে বিভিন্ন মন্দিরে মণ্ডপে ঘট স্থাপনের মধ্য দিয়ে দুর্গা দেবীকে মর্তলোকে আহ্বান জানানো হয়েছে এবং বরিশাল নগরীতে 47টি পুজো মণ্ডপ রয়েছে। সেখানে কিন্তু পুরোপুরি গতকাল রাতেই যে প্রস্তুতি সেটি শেষ হয়েছে এবং সকাল থেকে বিভিন্ন পূজা অর্চনা হচ্ছে এবং এই মুহূর্তে আসলে বিভিন্ন মণ্ডপই যারা ভক্তকুল রয়েছে তারা দু একজন যেতে শুরু করেছেন। তবে মন্দির কর্তৃপক্ষ বা মণ্ডপ কর্তৃপক্ষ জানিয়েছে যে সন্ধ্যার পরে থেকেই ভক্তরা দেবী দুর্গার এই মন্দিরগুলোতে আসবেন এবং তার আরাধনা করবেন এবং এই দুর্গা উৎসবকে সামনে রেখে এবং দুর্গা উৎসবকে সার্বজনীন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পূজা উদযাপন পরিষদ বা যে মণ্ডপ কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরেই আসলে তারা শ্রম দিচ্ছেন এবং তারা জানিয়েছেন যে এই উৎসব যাতে সুষ্ঠুভাবে বা শান্তিপূর্ণভাবে শেষ হয় এই জন্য সকল ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আজ পুজো উপলক্ষে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে এবং তারা জানিয়েছেন যে মণ্ডপের আশেপাশে যে সড়কগুলো রয়েছে এবং নগরীতে যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে যাতে যানজটের সৃষ্টি না হয় বা অবৈধ যানবাহন না এসে পড়ে সেই দিকটা তারা কঠোরভাবে দেখবেন, যাতে যারা ভক্তকুল রয়েছে তারা যাতায়াত করতে পারে এবং পুরো মণ্ডপগুলো ঘুরে দেখতে পারে। এবং বরিশাল সিটি কর্পোরেশন ছাড়াও বরিশাল জেলায় 597টি পুজো মণ্ডপ রয়েছে এবং পুজো উদযাপন পরিষদ জানিয়েছে প্রতিটি মণ্ডপেই তারা প্রস্তুতি শেষ করে ফেলেছেন এবং সন্ধ্যার পর থেকে যাতে যারা ভক্তকুল রয়েছে তারা যেতে পারে সেই দিকটাও খেয়াল রাখা হচ্ছে এবং সব মিলিয়ে আসলে যাতে এই সার্বজনীন উৎসবটি সবাই মিলে উদযাপন করতে পারে সেই দিকটাই খেয়াল রাখা হচ্ছে। সোহার। কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, রাজশাহীতে আমাদের আরেক সহকর্মী তারেক মাহমুদ আছেন, তারেকের সঙ্গে কথা বলতে চাই। তারেক, মণ্ডপে ভক্তদের ভিড় কেমন দেখছেন? আজকে তো কেবল পূজা শুরু, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজক কমিটি কি বলছে? সোহার, এখন দুপুরে ভক্তদের তেমন একটা ভিড় নেই, দু একজন ভক্ত আসছেন এবং এসে তারা দর্শন দিয়ে এবং সেখানে যে মণ্ডপগুলো রয়েছে আসছেন, দেখছেন এবং এই মহাষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু রাজশাহী মহানগরীতে আমি যতটুকু দেখতে পাচ্ছি 12টি থানায় 103টি পূজা মণ্ডপ এবং রাজশাহী জেলায় মোট 9টি উপজেলায় 367টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং অকালবোধন, কল্পরম্ভা, বিহিত পূজার মধ্য দিয়ে সকাল থেকে শুরু হয়েছে মহাষষ্ঠীর অনুষ্ঠান এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে দেবী দুর্গাকে আহ্বান জানানো হচ্ছে। পুরোহিতদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনায় প্রার্থনায় ভক্তরা তারা করবেন মণ্ডপগুলোতে এবং দেবী দুর্গাকে আসন বসন, নৈবেদ্য, পুষ্পমাল্য প্রদান করে ধূপ এবং দীপ দিয়ে পূজা করছেন ভক্তরা। রাজশাহীর সাগরপাড়া থেকে শুরু করে এবং আলুপট্টি, কুমারপাড়া বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি যে মহল্লায় যে মণ্ডপে সেটি পূজার কিন্তু কার্যক্রম সেটি চলছে এবং পবিত্র চণ্ডীপাঠ, পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি সেটিও কিন্তু চলছে এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হবে 10 ভুজ দেবী দুর্গার যে বোধন, আমন্ত্রণ এবং অধিবাস। এবছর যারা রয়েছেন ভক্তকুল তারা প্রত্যেকটি মণ্ডপে সকাল থেকে আমি দেখছি তাদের ভিড় রয়েছে এবং তারা মণ্ডপ ঘুরে দেখছেন এবং নান্দনিক আলোকসজ্জা, থিমভিত্তিক বিভিন্নভাবে কিন্তু রাজশাহী মহানগরীতে যে পূজার যে মণ্ডপগুলোতে কার্যক্রম সেটি চলছে এবং রাজশাহীতে যে কোনো ধরনের গুজব প্রতিরোধে কিন্তু সতর্কতার আহ্বান জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। আরএমপির পক্ষ থেকে তারা জানিয়েছেন যে সার্বিক নিরাপত্তার জন্য 3 স্তরের নিরাপত্তা, পুলিশ, র্যাব, সেনাবাহিনী তারা কাজ করবেন এবং সন্ধ্যার পরে আসলে মণ্ডপগুলোতে যে ভক্তকুলের যে আনাগোনা সেটি আরও বাড়বে এবং তারা আসবেন, প্রার্থনা করবেন। সোহার। তারেক, আপনাকে অনেক ধন্যবাদ। বগুড়া শহরে একটি মণ্ডপে 16 ফুট উচ্চতার প্রতিমা তৈরি হয়েছে, যা দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা। সেখানে আছেন সহকর্মী মেহরুল সুজন। মণ্ডপে সকাল থেকে ষষ্ঠী পূজা নিয়ে কি আয়োজন দেখছেন এতক্ষণে জানাবেন আমাদের।
সোহার, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া শহরের চেলোপাড়া এলাকার দুর্জয় ক্লাবের যে মণ্ডপ, সেই মণ্ডপটিতে, এবং প্রতি বছর কিন্তু দুর্জয় ক্লাব চেলোপাড়ার এই সংগঠনটি তারা কিন্তু এখানে দুর্গাপূজার আয়োজন করেন, এবং প্রতি বছর কিন্তু সোহার তারা একটু ব্যতিক্রম কিছু আয়োজন রাখার চেষ্টা করেন। এবার তারা যে কাজটি একটু ব্যতিক্রম করেছেন এবং তারা একটু চমকপ্রদ করার চেষ্টা করেছেন, দুর্গার যে প্রতিমা, মা দুর্গার যে প্রতিমা, সেটি কিন্তু বগুড়ার যে 686টি পূজা মণ্ডপ রয়েছে তার মধ্যে সর্বোচ্চ প্রতিমাটি। এই মুহূর্তে আপনাদেরকে যদি আমি একটু দেখাই সোহার, সেই দুর্গা প্রতিমাটি যেটি 16 ফিট উচ্চতার কথা বলছেন এখানকার আয়োজকরা, এবং এই চেলোপাড়ার দুর্জয় ক্লাবের মণ্ডপে কিন্তু দশমীর আগ পর্যন্ত মা দুর্গা প্রতিমাটি এখানে কিন্তু স্থাপিত থাকবে, এবং দর্শনার্থীরা এখনো কিন্তু এখানে ধীরে ধীরে আসতে শুরু করছেন। কিছুক্ষণ আগে থেকে আমরা দেখছিলাম, যেহেতু আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে একটু আয়োজন কিছুটা বিশালতা থাকার কারণে এখানে কিন্তু কাজের আরও কিছুটা বাকি রয়েছে, সেই কাজগুলো কারিগররা শেষ করছেন, এবং আয়োজকরা আমাদেরকে যেটি বলেছেন সন্ধ্যা নাগাদ এখনও কিন্তু দর্শনার্থীরা কিন্তু আসছেন, তারা এখানে এসে তারা কিন্তু এই প্রতিমা দর্শন করছেন, এবং আয়োজকরা যেটি বলছেন সোহার, সেটি হচ্ছে সন্ধ্যার পরে মূলত তাদের এই যে কাজটি, অর্থাৎ দুর্গা প্রতিমার এই পুরো মণ্ডপ কারুকার্যময় করার যে কাজটি, সেই কাজের শেষ প্রান্তে তারা রয়েছেন, এবং সেটি শেষ হবার পর মোটামুটি সন্ধ্যার পর থেকেই রাত যত বাড়বে ততই কিন্তু বগুড়া জেলার এবারের সর্বোচ্চ বা উচ্চতার যে প্রতিমা সেটি কিন্তু দেখতে এখানে কিন্তু দর্শনার্থীরা ভিড় করবেন, এমনটাই মনে করছেন এই দুর্জয় ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন, যারা আয়োজক রয়েছেন, এবং তারা আশা করছেন দশমী পর্যন্ত সর্বোচ্চ এই মা দুর্গার প্রতিমা দেখতে হাজার হাজার দর্শনার্থী এখানে আসবেন। সোহার, সুজন, আপনাকে অনেক ধন্যবাদ।